ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا বাজানরা আমার নবী দেখেন রাত্রে কেমন আল্লাহর বুজুর্গ ছিলেন গো। রাত যখন 10টা বাজে যাইত আমার আল্লাহ এইভাবে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কলিজার টুকরা চাদর গায়ে দেনেওয়ালা নবী, আপনি যে বিবিদেরকে নিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন গো নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী পুরাটা রাত্র বিবিদের কাছে দিয়েন না, ঘুমায়েন না, আমি মাওলা একা একা চাইয়া আছি। لا تأخذه سنة ولا نوم, আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই 24টা ঘন্টা, আমি আমার পাগল বান্দাদের দিকে তাকায় থাকি, দেখি আমার কোন পাগল যায় নামাজে বই আমি মাওলার ডাকে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কে বেশি বেশি আমি আল্লাহর ডাকে। এই যে আমার ডাইনে বামে পিছনে বড় বড় উলামায়ে কেরাম বসা বাবা, বাজান রে, এদেরকে আর রাত 2টার পরে কেউ বিছানায় রাখতে পারে না। বাজান যায় নামাজটা বিছায় যখন আমার মাওলার ডাকে আর বলে, মালিক রে তুই যারা বান্ধব না জমিনে মাফ করে দাও তুমি মাওলা আমাকে। বাজান রে, আল্লাহর ওলিদের কাছে যারা সারো থাকো তোমরা জানো, বাজান বাংলাদেশে এমন 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 পীর আছে বাবা, রাত 2টার পরে আর বিছানায় পীর দেয় না। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমাও আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দে। বাজান আল্লাহ ওয়ালারা আর বিছানায় পীর দেয় না। এই যে তোমাদের মাদ্রাসা আল ইহসান মাদ্রাসা, এই মাদ্রাসায় রাত 4টার দিকে আসিয়া দেখো তালবে আলিমগুলা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে বাবা। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ নাম আরো জোরে বলতে হবে, আরো জোরে, আরো জোরে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল ইহসান টাঙ্গাইল সাকরাইল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের হালকায় জিকির আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, রাবেয়া বসরি মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ টাঙ্গাইল জেলার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুল করিম দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জাতি ওয়া জালালি, জারকান মারহাবা। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ হাফেজ আশরাফুজ্জামান কাসেমি, শেখুল হাদিস জামে ইসলামিয়া দারুস সুন্নাহ
গোরস্তান মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার আগে যিনি ওয়াজ করেছেন, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত আল্লামা মাওলানা পীরে কামেল হাফেজ শামসুজ্জামান সাহেব বাদ্দাজুল আলিয়া, এবং আরো উলামা ইকরাম এখানে বয়ান করেছেন। হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম, আরিফুর রহমান, হাফেজ মাওলানা রেজাউল করিম, কবির হোসেন আশরাফি, আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই টাঙ্গাইলের ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ আখিনুর মিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ ভাইকে আপনি কবুল করেন। একসাথে বলেন তো, আরে কি বলতে কয় আন্তাজে খেলে আমিন কয়। একসাথে বলেন তো, কি বলবেন এখন শোনেন। এই জমিনের মালিক কে? শেখ হাসিনা, খালেদা জিয়া? তাহলে বিগত সরকার, উনি ফ্যাসিস্ট সরকার বলেছিল সব ক্ষমতার মালিক জনগণ। যদি সব ক্ষমতার মালিক জনগণ হলো, তাহলে তারা পালাইতই লোকে, ঠিক না ঠিক? জোরে কম। একজন পান চাপাইতেছে ঠিকই, হাও কেন নাও কেন নে দেয় না চেনায় না, পান ঠিকই ঠান্ডা মাথায় চাপাইতেছে। কিছু কও, ও আজে বয়ে ভূতম পেশার মতো বয়ে থাকে। একসাথে বলেন, সব ক্ষমতার মালিককে। হাত দুটো উঁচা করবেন এখন। রেডি? রাহেন রাহেন না, রেডি? এই যে হাত উঁচা করে, আমি রেডি হইতে গেছি। হাত উঁচা করতে একসাথে উঠাবেন, একসাথে নামাবেন। রেডি তো? সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। মাশাআল্লাহ। আবার একবার তুলবেন। এই যাদের সামনে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে না, দেখি তাহেন রাজা আসার মতো ঘুষে ঘুষে আহেন। ওই যে ছোট্টকালে পাট খেতে পায়খানা করে ঘষা ঘুষি করতেন না, হেন সামনে আহেন আহেন আহেন। আল্লাহর বান্দা আহেন, আল্লাহর ওলিরা আপনার সামনে আহেন। সামনের জায়গাটা পুরো করে বেন। এই যে আল্লাহর ওলিরা নিচে নামেন। ওই তো মগা খারাই হয়েছে, নিয়ত করে নামবো না হইতে। আল্লাহ যাইস রে, তোরা চারজন যাইস না, ব্যাক করে গেলি গে যা। রাস্তা দিয়ে গাড়ি চলে, দেখি কেমনে বাইতে যাস। আল্লাহ ওদেরকে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো, জোরে কানা আমিন। আল্লাহ যারা দোকানের সামনে আমি আসতেছিলাম, আরে মানুষ ধাক্কায় আইতে পারি না, মাহফিলের প্যান্ডেল খালি। মনে করে কষ্ট। যুবক পোলাপান বাড়ির থেকে মার কাছ থেকে 200 টাকা লইছে, মা ওয়াজে যাবো। মাও চিন্তা করে আমার দামরাটায় ওয়াজে যাইবো, নে 200 নে 500 নে। মগায় হইন দিয়ে সেরি কোনহানে ঘুরে আর বাদাম খায় আর জিলাপি খায়। কথা কর না কেন? আল্লাহ এরকম যার কাছে মার কাছ থেকে টাকা নিয়ে এসে মিথ্যা কথা কইয়া ঘুরতাছে, ওয়াজে না শুনে, ওকে বাড়ি ঘর তুমি চিনো, কি দোয়া করবো? আল্লাহর হেদায়েত দান করো। হ্যাঁ, উনি ভাবছিল যে ওইটা তো আপনার বলা হইতে পারে, গজ হয়ে পড়বো না। আল্লাহ 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 আমার যুবক ভাইদেরকে কবুল করেন। আল্লাহ এদেরকে আশরাফ আলী থানভী বানায় দেন। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবের মতো বানায় দেন, ফয়জুল করিমের মতো বানায় দেন, শায়েখে সরমনের মতো বানায় দেন। ভাই দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহু আকবার। রশিদ আহমদ গাঙ্গে এই ফুল গাছের চারাগুলো কিনলে দিছে, এটা আমার দেখতে কষ্ট। গেল সরান্ত মিয়া সামনেতে লাগে যেন এটা বাসর ঘর সাজাইতেছে। কারণ এটি আমার পক্ষে না, আমার ভালো লাগে না। এটি আমার বাইরে আমার দেখবো পরান ভরে দাও না, এই ফুল গাছের কারণে হেরা দূরে দূরে বইছে। কি একটা বিপদ। এই যে জায়গা করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ ভাই, রাহেন সামনে আহেন, এবার আহেন। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। আল্লাহ যারা আমার সাথে মিলে জিলে বইছে, এদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও। আল্লাহ যারা এখনো রাস্তায় নামতাছে না, চিন্তা ভাবনা করতেছে, বাড়িঘর তুমি চিনো, ওরে ধাক্কায়া কানা ফেরেস্তা দিয়ে নিচে নামাও, ধাক্কায়া। আর নামতে না চাইলে লুলা বানায় হেলাও বাইরে এনে নিচে বেলা। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরকানা আমিন। এবার বলতে হবে বাস, এখন সুন্দর হয়েছে। ফাঁকা জায়গাগুলো পুরা করে বসেন। আল্লাহ পাক বলছেন মাজলিসের কোনো ফাঁকা জায়গা পুরা না করে যারা বসে, ওখানে শয়তান বসে। শয়তান বসে ওর জিন্দিগিটা নষ্ট করে দেয়। আমরা শয়তানকে তাড়াবার জন্য আসছি, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আসছি। আল্লাহ শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরকান আমিন। আরো জোর বড় আমিন। এবার বলতে হবে আলোচনা যত সময় আল্লাহ মাকিদে করাবেন, আপনারা থাকবেন না ভাগবেন?
সবাই থাকবেন, সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার খুব ভালো মানুষ। আমি দেখি নাই কি করছেন না করছেন, সব বুঝেছিলাম। আল্লাহ এদের সবাইকে আখিরি মোনাজাত করে বাসায় যাওয়ার তৌফিক দান করেন। এই বেটা তোরা তিনজন এক জায়গায় বসিস না, তুই একটু হর, ডিজিটাল তুই পিছনে যা, ঠিক আছে? মাশাআল্লাহ, আগে মাহফিলটা সিটিং দিয়ে এরপরে ফিটিং হবে। আল্লাহ এই মাহফিলকে আপনি নাজাতের উসিলা বানায় দেন, এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দেন। আল্লাহ আমার যে কলিজার টুকরা ভাইরা আসছে এদেরকে জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ মুবাল্লিগিন আপনি বানায় দেন। ভাইজান ইসলাম নিয়ে যেভাবে ষড়যন্ত্র চলতেছে না জানি কবে কি ঘটে যায়, ঠিক না বে ঠিক? আপনাদের বিগত সরকার, উনি ভাবছিলাম বাহিরে যাওয়ার পরে মোটামুটি শান্ত থাকবে কয়েক বছর, না এখন লাগাই দিছে ইসকন লীগের কিছু আকাডা গোষ্ঠীরে। কথা কর না কেন? আল্লাহ ওরা জানে না যে মুসলমান কেউ সহজে ধরে না, ধরলে আবার ছাড়ে না। চুপ করে বই রয়েছেন কেন? কথা কন। এই মাইকের আওয়াজ বাড়াবি না, তোর টাকা অর্ধেক কিন্তু আজকে আমি কমাই দিয়ে যাবো, বিশ্বাস কর। মাইকের ব্যাপারে কিন্তু আমি করা নাইবে আমি সাহেবের মতো। আরো বাড়া, আমার মন মতোই তো বাড়া, বাড়া বাড়ে নাই। মাস্টার বাড়া, মাস্টার বাড়া হয় নাই এখনো, আরো বাড়া, আরো আরো বাড়া। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো আমার আল্লাহকেই ভালোবেসে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, ইসলামকে বুকের মধ্যে ধারণ করে বাঁচবো। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবো জাগায় মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা। আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, জীবন দিব ইমান দিব না। ইনশা ইনশা জীবন দিব। বলেন বলেন, বাকিটা আপনি বলবেন, আমি একটা বলবো আপনি বলবেন। জীবন দিব ইমান দিব না, জীবন দিব ইমান দিব না, ঠিক না বেঠিক? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। ওয়াজে বইলে ইমানদার ইমান বাড়ে না কমে? হ্যাঁ, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, জিকির করা হবে, মুমিনের ঈমান বাড়বে। বাড়তে বাড়তে এমন একটা পজিশনে চলে আসবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে একমাত্র ভরসা করবে আমি রবের উপরে, পৃথিবীর আর কারো উপরে ভরসা করবে না, ঠিক না বে ঠিক? দুনিয়ার কিসের কার র‍্যাব, কিসের কার ডিজিএফআই, কিসের কার ইসকনের সেই চেন্নাই দাস, এক একটারে ধরবে আর ফারবে, ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। হে চাচা কথা কম, চুপ করে বেড়া বই দিছে, চাষি না করে দিছে, চিল্লানি ফিল্লানি দিয়ে মরে যেও না, এখনো শীত বাকি, খেতা গরম করবো কেটা, দূর চাষের কথা বাদ দাও মিয়া, আওয়াজ করো, একসাথে বলতে হবে। যেই চেন্নাই দাস, যেই চেন্নাই দাস
ইসকনের সভাপতি এই আকাডার বাচ্চা, ওর নেতৃত্বে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। সাইফুল ইসলাম আলিফের রক্তকে বাংলার জমিন থেকে বেথা যেতে দেওয়া যাবে না। রাজিয়া শুনে নাই? সাইফুল ইসলাম আলিফের রক্তে প্রতিটা ফোঁটায় ফোঁটায় কণায় কণায় কথা বলতে হবে। সাইফুল ইসলাম আলিফকে যদি তোমরা এভাবে মারতে পারো, তাহলে আমার ছাত্র ভাইদেরকে যেখানে পাবা সেখানেই মারবা, এটা আমি জানি। ইসলামী আন্দোলনের কর্মীদের যেথায় পাবা সেথায় মারবা, এটাও জানি। কিন্তু লাউ গাছে পানি যতই দিবা ততই আগে বাড়বে, গোড়ার থেকে কেটে দিলে এমনি একদিনই শুকিয়ে যাবে। ইসকনের বেঈমান গুলারে বুঝাই দিতে চাই, এটা শাহজালাল আমানের দেশ, এটা সরমনের শায়েকের দেশ, শশিন আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলীগীদের দেশ। এই দেশে এত তাড়াতাড়ি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সাকসেস হতে পারবে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। ওইখানে দাঁড়াই না থেকে নিচে নামো, দুলাভাইরা নামো। ভলান্টিয়ার নাই, ও থাকবে না, ও সব গা ওখানে খাড়া রয়েছে, রাস্তা বন্ধ করে খাড়া রয়েছে গা। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। আর জোরে না আমিন বলেন তো বাজান। ইসকানের এই বেঈমান গুলা, এই আকাডা গুলি আমার বাংলাদেশটাকে চাইতেছে নতুন করে একটা চাল চালতে। সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, জোরে না আমিন, জোরে না আমিন। আল্লাহ আপনি আমার বাংলাদেশকে হেফাজত করেন, আল্লাহ আমার বাংলাদেশকে নতুন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। শুনতাছি হিন্দুরা ভারতের থেকে বাংলাদেশে ঢুকবে লাঠি সোটা লইয়া। চালতে শেষা তো দেখছো, আকাডা চালতে শেষা দেখছো না? বাংলাদেশের মুসলমানেরা পাকিস্তান লাগো যেমনে কুত্তার মতো পিড়ে এই দেশ থেকে দাইছি। তোরা তো আকাডা জাত, তোরা জানোস না যে বাংলাদেশের মুসলমানকে আল্লাহ কত সাহস দিয়েছে? কথা কন না কেন? তোকে মতো আকাডারে সোজা করতে আমার বাংলাদেশের বিজেপির 1 ঘন্টা সময় লাগবে ইনশাল্লাহ বলেন। আর যদি বিজেপিরা না পারে, তত্ত্বাবধায়ক সরকারকে বা সমন্বয় সরকারকে বলবো খালি সরমনের 5000 মুরিদরে পাগড়ি মাথায় দিয়ে নামতে দেন। দেখেন এগো খেলা কারে কইছে, আধা ঘন্টার ভিতরে খেলা ফাইনাল, কোনো সেমিফাইনাল না, ফাইনাল। সেমিফাইনাল তো অনেক দূর। কথা কর না কেন? কি 3 জনই কই কি ঘোড়ার ডিম করবা এই আওয়াজ দিয়া? জীবনের বিনিময় হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ আছে না? বিশ্বাস হয়? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই আওয়াজগুলো দিয়ে যদি এখনো মুসলমান গলাকে রেডি রাখে, বেঈমানগুলো এমনি দূর হইব। ঠিক না বেটি? এই তাকবীরের আওয়াজ দিয়েছিল সাহাবা একরাম, যে আওয়াজে বেঈমানগুলোর কলিজা সুদ্ধা কেঁপে গিয়েছিল। এই আওয়াজ দিয়েছিল মঈনুদ্দিন চিশতি, ভারতবর্ষের আকাড়াগুলি থরথর করে কেঁপেছিল। এই আওয়াজ দিয়েছিলেন ইয়ামান থেকে, সুদূর ইয়ামান থেকে হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের আকাবের দিনদের অলিকুল শিরোমণি শাহজালাল ইয়ামানি। কথা বলেন না কেন? এই আওয়াজ দিয়েছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, এই আওয়াজ দিয়েছিলেন শায়েখে সরমনাই ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, এই আওয়াজ দিয়েছিলেন শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। চলে গেছে তারা, তাদের উত্তরসূরিরা চলে যায়নি এখনো, আছে বাংলাদেশে। আছে না নাই? জোরে বলেন আছেন তো ইনশাল্লাহ? আছেন? দেখা যাবে একটু পরে তাকবীরের ভাবে বুঝবো আছে না মরছে। রেডি?
আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। বাজান বলেন তো কোরআনের মাজমায় বসলে লাভ না লস? হ্যাঁ, এই যে আল্লাহ ওয়ালার আমার চেহারার দিকে তাকায় আছেন, এই যে আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় আছেন, আপনি কি জানেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হাদিসে আসছে তুমি কারো চেহারা দেখে আমি আল্লাহ কাউরে মাফ করব না। তোমার চেহারা একবারে প্রিন্সের মতো, চেহারা দেখে মাফ করে দেবো না। আমি আল্লাহ দেখবো তোমার অন্তঃকরণ, তোমার আমলের দিকে তাকাই আমি তোমার মাফ করে দিব। যদি চেহারার খাতির আমি মাফ করতাম, আবু জাহেলের মাফ করে দিতাম। আবু জাহেলের নাম কি লেগে আবুল হেকাম জানেন? আবুল হেকাম মানে আগুনের একটা খণ্ড, বুদ্ধির বাপ। এই বদমাইশ ওর চেহারা এমন আসছিল, ওরে দেখলে যে কোনো মাইয়া পাগল হয়ে যেত। বুড়াকা ঠিক, তাহলে বোঝা গেল চেহারার বুঝা হেও করে। এই মুসলমানের বলা কথা তো ঠিকই কইছে। দেখবেন যেই সেরি চেহারা বালা 29 জন পোলাহার পিছনে কুত্তার মতো গুড়গুড় করে করে খালি গায় বিটি আই লাইক ইউ, বাদাম খাবি আই লাইক ইউ, আর একজনকে তুই তরমুজ খাবি। তার ক্রেডিট কি? ওই চেহারা। কথা ঠিক না বেঠিক? জোরে কন না কেন? জোরে কন। আবার যদি কোনো ছেলের চেহারা ভালো হয়, খালি ছেড়ে সিগন্যাল মারে। কথা ঠিক না বেঠিক? ঠিক আবু জেহেল মক্কার ভিতরে এমন একটা শয়তান আছিল, এমন চেহারা আল্লাহরে দান করছিল। আবু জেহেলের চেহারা সম্পর্কে বুখারীতে দেখবেন, আল্লাহ আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আবু জেহেল রাস্তা দিয়ে হাঁটলে মানুষ পাগল হয়ে যেত। আর হুজুরের 9 জন চাচার মধ্যে একজন চাচার চেহারা সবচেয়ে ভালো ছিল, তার নাম হলো আব্বাস, এরপরই হলো আবু তালেব। আলহামদুলিল্লাহ বলেন। আর হুজুরের সবচাইতে আব্দুল মুত্তালিবের ছেলেদের মধ্যে সবচাইতে সুন্দর চেহারা ছিল আব্দুল্লাহর। হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে কই, হ্যাঁ ভোর খেতার নিচে যে কইও মগাগুলি। সুবহানাল্লাহ বলে লস নাকি মিয়া? সুবহানাল্লাহ বললি লাভ। দেখবো তখন সুবহানাল্লাহ কে জোরে লাভ দেয়। হ্যাঁ, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতরে তার নাম তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দেবে। আল্লাহ দেখো কি সুন্দর তোমারে খুশি করছে বাড়ি। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবের মধ্যে লেখছে, আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ একটুখানি আলেম না বাবা। ইলিয়াস রহমাতুল্লাহ পথ দর্শক, যেরকম মারহাবা। এখন তো তাবলিগ নিয়ে 2 ভাগ হয়ে গেছে। এই যে সাত গুরু এরা আবার মামলা করছে আব্দুল মালিক সাহেবের নামে। আরে কুত্তা কেমনে ফিডে তা তো জানোস না? কাতি মাসে কুত্তা কেমনে যে ফিডে, আলেমুল্লামা চুপ রয়েছে। তো ওই সুখ না গাও খাও যাইতেছস না? একবার আমাকে মারছল, ওই যে তুরাক নদীর পদে ফেলায় দেখছে যে হুজুরকে পিটাইছে, যাও খাও, হুজুর করা তো কিছু কয় না। এবার কব ঠিক না বেঠিক? হেরা 17 জন না 18 জন আলেমের বিরুদ্ধে মামলা দিছে সাত গুরু। ভাবছিলাম আসলে নিয়ে মিলে জিলে কাম করব, আর মিলতে দিলি না। কথা ঠিক না বেঠিক? ওরা যে আসলে উগ্রপন্থী বেয়াদব, এটা তার প্রমাণ হয়ে গেল। এ আব্দুল মালিক হলো আব্দুল মালিক সাহেব, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস, এমন একজন বুজুর্গ বাংলাদেশে, যেই লোকটার স্যান্ডেলের দিক তাকাইলে মনে হয় যে জামানার বাংলাদেশে একজন মুজাদ্দিদ। তোর সাদের চাইতে কোটি 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 গুণ বেশি দামি। বেটা তোর সাদের তো এলেম কালামি নাই। কথা কান না কেন? কারণ সাদের লাগে আমি বইসা জানি না। নিজামুদ্দিন আমি যে দেখছি না তার রুমের মধ্যে ঢুকিয়া, তার খাসলাত কারে কয়? আব্দুল মালিক সাহেবের এলেম একটা দাঁতের এলেম, তোর সাত জন্ম নিতে হবে আরো 30 বার। কথা কান না কেন? আব্দুল মালিক সাহেব বাংলাদেশের এমন একটা রত্ন, এমন একটা রত্ন। আপনারা জানেন না আব্দুল মালিক সাহেবের স্থান কোথায়? বাংলাদেশ। বাংলাদেশে যদি উপমহাদেশের মধ্যে বাংলাদেশে এমন এমন কিছু আলেম আছে যারা গোপনীয় ভাবে থাকে, কিন্তু তাদেরকে চুলকাইয়া আমাকে চেতাইস না,
কথা বলেন না কেন? জোরে বলতে হবে, উলামা একরাম কথা বলতে হবে। এই সাত গ্রুপ, এই সাদিয়ানি আর কাদিয়ানি একরকম ফিতনা হয়ে গেছে। কাদিয়ানি আর সাদিয়ানি এক হয়ে গেছে এখন। অতএব দীপ্ত কণ্ঠে একটা কথা শুনতে চাই, আমরা এখনো চাই মিলে জিলা কাজ করি। দাওয়াত ও তাবলীগের কাজ অত্যন্ত দামি কাজ। আল্লাহ, আপনি আমার বাংলাদেশে এক তো এই আকাডা জাত একদিক দিয়ে শুরু করছে, আর একদিক দিয়ে শুরু করছে এই সাদিয়ানি গোষ্ঠী। কথা কর না কেন? দুই দিন মনে করবো মনে হয় ইসকনের সভাপতি সাদিয়ানির গোষ্ঠী হয় কিনা, তাও চিন্তা ভাবনা করতেছি, যে ভাবো দেখতেছি ওগুলোকে মিলে। ওরা তো এক আন্দোলন করে মাঠে নামে কিচ্ছু করতে পারবো না। ওরা দেখবো ইসকনের লাগে আমরা মিলে যাই গোপনে গোপনে। কথা কর না কেন? শাহজালামানির দেশে ষড়যন্ত্র করিস না রে ভাই। ইসলাম এখন দুর্বল হয়ে গেছে। ইসলামকে আটকায় ধর। দাওয়াত ও তাবলীগের সত্যিকারের উসুল তোমাদের অন্তরে থাকে, দাবি করো তোমরা হক, মেনে নিলাম তোমরা হক, হকের কাজগুলা করো, হকের বাত্তিটা টিকায় রাখো। তোমাকে হাতে পাও ধরে বলছি, এই মুহূর্তে নতুন করে কোনো ষড়যন্ত্র সাদের বাহিনী করো না, এই মুহূর্তে করো না। আল্লাহ তোমাদের হেদায়েত নসিব করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনে কষ্ট পাইতেছেন? পান গাদাতে আমি কি এরম? তবে একটা কথার উত্তর দিবেন, ইজতেমা একটাই হবে। দুইটা হতে গেলে ব্যাটিং হবে, ব্যাটিং ইজতেমার মাঠে 6 আর 4 মারবো। রাজি আছেন না নাই? ইজতেমা কোনো দুইটা নয়, একটাই হবে ইনশাআল্লাহ। কি একটার পক্ষে না দুইটার পক্ষে? আলেম ওলামা কথা বলেন, একটা না দুইটা? জোরসে বলো, আরো জোরে। জোর হলো না? কয়টা? দুইটা হইলে ব্যাটিং হবে, ব্যাটিং ব্যাটিং 6 আর 4 হবে। কারণ মায়ের আমরা খাইছি, মায়ের দিমু এবার। এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী রে কোটি কোটি টাকা দিয়া বাও কইরা ইজতেমা দুইটা দিতি, আমরা জানি। কথা কইতে পারি নাই, তখন কথা কইলি তো আমাকে অবাদ করে দিত। অতএব আমরা চাই না কোনো জ্ঞানজাম, ইজতেমা একটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে ও, তারপরে মেস কষ্ট করি, মনে কষ্ট করি আইতেছে কা। সেই দিনাজপুরেতে ফজরে পর রওনা দিছি, এনে মাগরিবের নামাজ পড়ছি। কি মনে করলেন আপনি ব্যাটারি চার্জ হয় না আজকে? তারপর আজকে চার্জ দিই মুহেন বইয়ে বইয়া। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, গলা ফাটাই দেখি কেমন পারেন। দেন জোরে একটা ডাক দেন, ডাক দেন, দেন জোরে একটা ডাক দেন, দেন আল্লাহকে একটা ডাক দিয়ে দেখেন কত মধু লাগে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে ডাকবি, আমি তোরে ডাকবো। আল্লাহ ডাকে কি আর আল্লাহ মাঝে মাঝে বিপদে পড়বে, আল্লাহর ডাল সরকে নিয়ে নাম দিব না? আমি তোরে ডাক দিয়া বহাইয়া তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। চাবি আমার কাছে, দুনিয়ার আর কারো কাছে চাবি না। চাবি কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার কাছে চাবি, সঠিক রাস্তার চাবি। আমি তোর সঠিক রাস্তার সন্ধান দিব। সঠিক রাস্তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারে না, এমনকি কোন নবীও দিতে পারে না। কে দিতে পারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক কে? আরে নবী যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মালিক থাকতো, আমার নবী তার চাচার বাড়ি খাইলো, ঘুমাইলো, এমনকি মা খাদিজার বিবাহের খুতবা আবু তালেব দিল, মহরণাটা শুদ্ধ আবু তালেব দিয়ে দিল। হ্যাঁ, এই শাইখুল ইসলামটা জিজ্ঞেস কর, বিবাহের খুতবা আবু তালেব দিছে। মারহাবা বলতে পারলেন না? মহরণার টাকাটা চাচা পকেটে দিয়ে দিছে। শুধু টাকাই দেয় নাই, আমার নবী যে কি আবু তালেব নবীর পশমে পশমে জানতো। সবচেয়ে কপাল পর আবু তালেবের, সব জানা শোনার পরও কালেমাটা পড়ল না। যেরকম তারা ওয়াজের মাঠে এখনো পর্যন্ত ঘুরতেছে, জানতেছে যে এটা জান্নাতের টুকরা, এখানে বসলে সে যেন জান্নাতে বসলো। যুবক বুঝতেছে যে এখানে বসলে আল্লাহ জান্নাতের ফল খাওয়াবে। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবে। এত কিছু জানার পরও যারা দোকানের সামনে ভিড় করতেছে, মনে করতে হবে আবু তালেবের কালচার কিছু ওদের মধ্যে আছে। কথা বলেন না কেন?
শুধু আমার সাথে একটা আওয়াজ দেবেন, এই যে ভিতরে ঢোক ঢোক। এমন প্যান্ট পরশোর ওপরে তো বসা যাবে না, পেরাত করে বাইরে জানি এক ঠ্যাংসা গায়ে বয়, তবু নিচে বয়। চায় না ফ্যান কেনা দিয়েছে বর্তমান খেলা বলে, পিছনের দিয়ে বর্ডারের নিচে যায়, আর সামনে দিয়ে তো টানলে ওঠে না, ওই যে ওই পর্যন্তই। এমন প্যান মুসলমানকে এমন পূজায় নিয়ে আসছে রে, রাগ করিস না যুবক, তোর বাউ দুইটা ধরি, রাগ করিস না। এই চায়নার গোষ্ঠী এমন প্যান বানাইছে জোর, আপনি দেখেন নাই? আমাকে পোলাপান পরে নাকি দেখি তো মাঝে মাঝে পোলাপান রাস্তার বগলে যখন প্রস্রাব করতে বহে, একবারে বহার পিছনের দিক দিয়ে ফাইনাল বর্ডার, ওই যে দাপনার দুপনা, ওই যে আশাটা শুদ্ধ দেখা যায়, ওই যে আশা পিছনের যে আশা আছে না, ওইটা শুদ্ধ দেখা যায়। কথা কর না কেন মিয়া? আর সামনে যতই টানে ওই বর্ডার পন্থী আহে। তার মানে ওরা চায় মুসলমানের নাভির উপরে যদি কাপড় না উঠায় আর টাকনুর উপরে না উঠায়, ও জাহান্নামে যাবে, এটাও জানে। এই চায়নার গোষ্ঠী ও উচিংকিম পাকা চি চি, এই হারামি গোষ্ঠী এই কামের জন্য করছে যে মুসলমানকে প্রতিযোগিতায় জাহান্নামে পাঠাবো। কথা বল না কেন? এই চায়না প্যান্ট কিনবি রে, চায়না প্যান্ট কিনবি না, দশভাঙ্গা রোগে ধরবো। কথা কন না কেন? মনে রাখবেন, আমি বলি নাই, বিশ্বনবী বলছে। ইমাম থানভী রাহমাতুল্লাহ হাকিমুল উম্মাত বেহেশতে গওহারের মধ্যে লেখছে, বেটা বানানো কথা আমরা বলি না, এখনো মুতাআলা করে ওয়াজ করা লাগে, কারণ আমাগো দিকে এই যে বদমাইশ মিডিয়া চাইয়ে রয়েছে। কথা কন না কেন? আমার সব দুইটা এগো দেখ কয়টা চাওয়া, আহা চালা কাপা চি কাপা, যত আকামের গুড় হলো যে এই মিডিয়া গোষ্ঠী। কথা কন না কেন? এই যে মিজানুর রহমান আজহারী এখনো পর্যন্ত দেশে আসতে পারে মিডিয়ার জন্য। মামুনুল হক আজকে অসুস্থ, 3.5 বছর জেল খাইটা কি খাওয়াইছে আল্লাহ জানে, কিডনিতে সমস্যা হয়ে গেছে। আমরা সব আলেমরা এক সুতায় বান্ধা। আমির হামজা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়, রফিকুল ইসলাম মাদানী স্টেজের ভিতরে বেহুশ হয়ে যায়। আপনি কি ভাবতেছেন? ও বাবা, বক্তা জন্ম নিবে, কিন্তু আমরা যারা চলে যাব আর জন্ম নিবে না। বাংলাদেশে খালি চরমনের একজন শায়েখরে বলতেন, ফজলুল করিম ছিল, কান্দুই না ফির, কান্দুই না ফির। এ বেড়ে কান্দুই না ফির, কান্দো না মাওলার কাছে দামি। কথা ঠিক না বে ঠিক? মৌলাই নিজে কইছে, পাল্লিয়া হাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদবি, কম করে হাসবি। বাংলাদেশে তো কমিকের কম নাই। কথা কর না কেন? কিন্তু মনে রাখতে হবে, কান্দনি কার কথায় আসে? এত সহজ কান্দানু। আরে চোর পিড়ায় 1.5 ঘন্টা পুলিশ, এক ফোঁটা পানি বাইরে না, রক্ত বাইরে, পানি বাইরে না। কথা কর না কেন? চোখের পানি এত সহজ না। শুধু আমার দিকে তাকায় বলবেন, একসাথে বলেন, আলেম ওলামার জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পরে পরে আলেমদের জন্য দোয়া করেন, এরা চলে গেলে আর পাবেন না, আর পাবেন না। এরা চাইতেছে বড় বড় আমাদের মতো বক্তাদেরকে, যারা হক কথা বলি, যে কোনো ভাবে এদেরকে খাওয়াইয়া জেল খাটাইয়া এক এক করে বিদায় করে দেবে। আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদের বিদায় করে দিছে। মনে রাখবেন, যে ঘরনার সে হোক না কেন, বাংলাদেশে একজন আলেম চলে যাওয়া মানে বাংলাদেশের একটা নক্ষত্র ইসলামের চলে যাওয়া। আল্লামা সাইদি যদি এখন বেঁচে থাকতো, প্রধান উপদেষ্টার পরের স্থান আল্লামা সাইদি হইতো। কথা বলে না কেন? কিন্তু কপালে নাই, এখন সে জান্নাতে যে হইছে, এটা বিশ্বাস, কারণ সে ডাইরেক্ট শহীদ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশে কারফিউ ভাঙছে 1 নম্বরে প্রথম ফয়জুল করিম, প্রথম ভাঙছে শায়েখে চরমনাই। এই লোকটারে কখন সরাই দেয় জানি না। তবে হুঁশিয়ার থাকবেন, যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশের কোন ষড়যন্ত্র কাজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আমার নবীর নিয়ে কি ষড়যন্ত্র কমেছে? তাকান এদিকে, এক একটা ষড়যন্ত্র করে আজকে উপহার দিয়ে যাই। এক একটা ষড়যন্ত্র আমার নবীর জীবনের প্রথম ষড়যন্ত্র। আমার নবী দাওয়াত ও তাবলীগের কাজ স্টার্ট দিলেন। আরে দাওয়াতের কাজ শুরু করার আগে আমার নবীর থেকে দামি মানুষ মক্কায় আর কেউ ছিল না। ঠিক না বেঠিক? যেদিন থেকে দাওয়াত দিল সেদিন থেকে আমার নবীর পায় পায় দুশ্মন। উলামা একরাম যতদিন মধ্যে ভিজা ভিজা কথা কইব, মসজিদে বেডিং ফেলাইয়া খালি 6 উসুল বয়ান করব, এরাই 1 নাম্বার। আর শায়েখে চরমনের মতো রাস্তায় লাড়ি নিয়ে নামবো, আরে এর মতো খারাপ লুচ্চা আসেনি। কথা বল না কেন? মনে রাখতে হবে, আমার রসুল যদি শুধু দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিত, ইসলাম এই বাংলাদেশ পর্যন্ত আসতো না। উলামা একরাম কথা বলতে হবে। আমার নবী রাত্রে ছিলেন বীর, পৃথিবীর শ্রেষ্ঠ বীর,
আর দিনের বেলায় ছিল বীর। জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا বাজান আমার নবী দেখেন রাত্রে কেমন আল্লাহর বুজুর্গ ছিলেন গো। রাত যখন 10টা বাজে যাইত আমার আল্লাহ এইভাবে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও আমার কলিজার টুকরা চাদর গায়ে দেনেওয়ালা নবী, আপনি যে বিবিদেরকে নিয়ে চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন গো নবী, কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী পুরাটা রাত্র বিবিদের কাছে দিয়েন না, ঘুমায়েন না, আমি মাওলা একা একা চাইয়াছি। لا تأخذه سنة ولا نوم, আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই 24টা ঘন্টা, আমি আমার পাগল বান্দাদের দিকে তাকায় থাকি, দেখি আমার কোন পাগল যায় নামাজে বই আমি মাওলার ডাকে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, কে বেশি বেশি আমি আল্লাহরে ডাকে। এই যে আমার ডাইনে বামে পিছনে বড় বড় উলামা একরাম বসা বাবা, বাজান রে, এদেরকে আর রাত 2টার পরে কেউ বিছানে রাখতে পারে না। বাজান যায় নামাজটা বিছায় যখন আমার মাওলারে ডাকে আর বলে, মালিক রে তুমি ছাড়া বান্ধব না জমিনে, মাফ করে দাও তুমি মাওলা আমাকে। বাজান রে, আল্লাহর ওলিদের কাছে যারা সারো থাকো তোমরা জানো, বাজান বাংলাদেশে এমন 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 পীর আছে বাবা, রাত 2টার পরে আর বিছানায় পিঠ দেয় না, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও বান্দা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, অর্ধেক রাত ঘুমাও আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি পায়ে সিজদা দে। বাজান আল্লাহ ওয়ালারা আর বিছানায় পিঠ দেয় না। এই যে তোমাদের মাদ্রাসা আল ইহসান মাদ্রাসা, এই মাদ্রাসায় রাত 4টার দিকে আসিয়া দেখো তালবে আলিম গুলা কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে বাবা। এরা গরিবের সন্তান, এরা গরিবের সন্তান, এরা কোরআন শরীফ বুকে নিয়ে যখন রাত 4টায় কান্দে, আল্লাহর আরশে আজিম থর থর করে কাঁপতে থাকে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমার কিরাতখানায় যখন আমি লেখাপড়া করতাম, ওই মাদ্রাসায় টিনের বেড়া ছিল না বাবা, বেড়া ছিল মুলি বেশের বেড়া, ওগলা দিয়ে বেড়া দেয়া হিরুন মাদ্রাসায় পড়ছি আমি। আমার জীবনে প্রথম কিরাতখানা, সেই 90 দশকের কথা বলি বাজান, যখন পড়তাম আমি 91 সালের কথা কই, তখন আমি দেখতাম ওই মাদ্রাসার নিচ দিয়ে শীতের ভিতরে বাতাস ঢুকতো, খেতাটা বিছাইতাম, মনে হয়তো খেতার মধ্যে পানি ঢেলে ধুয়ে দিছে। এই যে বড় বড় উলামা একরাম দেখেন, এদের কাছে জিজ্ঞেস করেন, আমরা এরকম বিল্ডিং মাদ্রাসায় পড়ি নাই বাবা, বেড়ার মাদ্রাসায় পড়ছি। বাতাস যাইয়া পুরা মাদ্রাসা বরফের মতো চাকা হয়ে থাকতো, বিছনা থর থর করে কাঁপতাম, আর আমার মাহবুদের কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতাম। কারণ আমরা তো ধনীর ঘরে জন্ম নেই বাবা। আমাদের ছেলেরা বলবে, আমার ছেলে বলবে আমার আব্বা ধনী, আর আমি বলবো আমার মতো আমার গরিবের সন্তান মনে হয় গোপালগঞ্জে কেউ নাই। যুবক ভাই, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
কে কয়দিন বাঁচবেন আমি জানি না, তবে আমার আল্লাহরে বন্ধু বানাই কবরে যায়েন, কবরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। জোরে 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 জোরে। যে ব্যক্তি আল্লাহরে বন্ধু বানায়, দুনিয়ার যত মুসিবত তার কাছে আসুক মুসিবতই মনে হবে না। ঠিক না বে ঠিক? এই মুসিবতের একজন নবী আল্লাহ পাঠাইছিলেন, যাদেরকে আমাদের জন্য মডেল বানাই দিয়েছে আল্লাহ। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। হ্যাঁ, কেউ যদি মুসিবতের গজব মনে করে, কেউ যদি মুসিবতকে মনে করে এটা আমার জন্য গজব না, আইয়ুব আলাইহিস সালামকে তুমি কি বলবা? 7 বছর হোক আর 17 বছর হোক আর 18 বছর হোক, কিরায় খাইতে 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 এই হাড্ডি সুদ্ধা কাঠ যেরকম গুণ পোকায় খাইয়া ফেলায়, ভিতরে কিচ্ছু থাকে না, ঠিক আইয়ুব আলাইহিস সালামের প্রত্যেকটা হাড্ডির ক্যালসিয়াম গুলো পোকায় খাইয়ে ফেলাইছিল। আইয়ুব আলাইহিস সালামের এই হাড্ডি, আমার দিকে তাকান, সূরা সাদের তাফসিরে দেখবেন আইয়ুব আলাইহিস সালামের হাড্ডির যে ক্যালসিয়াম গুলো ছিল, ক্যালসিয়াম গুলো খাইতে খাইতে আইয়ুব আলাইহিস সালামের হাড্ডি গুলো গুণ পোকার মতো খাইয়া ফেলাইছে। দাঁড়াইতেও পারতেন না, শুইতেও পারতেন না, বইতেও পারতেন না, বুড়াইতেও পারতেন না। কি মুসিবত! এই জন্য আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াজকুর আবদানা, ও নবী মুহাম্মদ, ওয়াজকুর, স্মরণ করেন ওই মানুষটার কথা, আবদানা, আমার প্রিয় বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে, আইয়ুবা ইয নাদা রাব্বাহু, যিনি আমি রবকে ডেকে ডেকে বলতো, আন্নী মাসানিয়াশ শাইতান, আল্লাহ গো তুমি আমার শয়তানের হাত থেকে বাঁচাও, আমার অনেক কষ্ট দেয়। আমি জানি তুমি আমার কষ্ট দেও নাই, তুমি আমার রহমাতে ফেলাইছো। আল্লাহ, শয়তান আমার মাঝে মাঝে ধোকা দিয়ে অনেক কষ্ট দেয়। তুমি আমার যে পোকা দিছো এটা আমার কোনো কষ্ট নাই, শয়তান আমার কষ্ট দেয়। আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব, ওর হাত থেকে আমারে বাঁচাও, কষ্ট যদ্দুর আছে আমারে দাও, কিন্তু শয়তানের হাত থেকে বাঁচাও। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আবার আলেমদেরকে বলবো, ভাই বিপদ আপদ আসবে, ভয় পাওয়া যাবে না, মোকাবেলা করতে হবে আইয়ুব নবীর মতো। কথা বলে কেন? আসবে বিপদ, আসবে। এই ইসকন মনে করে একটা বিপদ, এই সাত গ্রুপ একটা বিপদ, মোকাবেলা করতে হবে মুষ্টি ধারণ করে। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? ইসলামের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন, আজকে 4 ডিসেম্বর এই টাঙ্গাইলের জমিনে দীপ্তকণ্ঠ আওয়াজ দাও। কেউ যদি আলেম ওলামার কাছে কখনো বিপদ নিয়ে আসে, অর্থাৎ ঠান্ডা মোকাবেলা করবো, কে কে আসি সুলামা একরাম আল্লাহকে হাত উঁচু করে দেখাইয়ে দাও। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আলেম ওলামা শক্ত হাতে দমন করবো ইনশাআল্লাহ। রাজি আছেন না? রাজি আছেন না? আমার নবী আইয়ুব আলাইহিস সালাম যদি পারে, আমি পারবো না কেন? আইয়ুব আলাইহিস সালামের জীবনে আপনারা জানেন, আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করছে, জীবনে কোন নবী এত কষ্ট করে নাই। কিন্তু তারপরও আমার নবীর একটা রাত্রের কষ্টের শূন্যস্থান পুরো হবে না। আমার নবী ছাড়া দুনিয়ার কোন নবীকে এত কষ্ট আল্লাহ দেয় না, আইয়ুব আলাইহিস সালাম না দিছে। এবং আইয়ুব আলাইহিস সালামের 4 জন বিবির মধ্যে পরমা সুন্দরী ছিলেন মা রাহিমা। রাহিমা যে কষ্ট করছে, জীবনে কোন মহিলা তার স্বামীর জন্য এইভাবে কষ্ট করবে না। কষ্ট হইতেছে, কষ্টরে কষ্ট মনে করবেন না। অনেকের একটু ডায়াবেটিস হইলে, হার্টের রোগী হইলে, অনেকের বাতের রোগ হইলে চিল্লাই আর আল্লাহ গজবা মারি দিছে। আর কেউ দেখো না, ওই এলাকার চেয়ারম্যান সুদ খায়, ঘুষ খায়, ও 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওরে কিছু দেও না, খালি আমারই দাও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন আমি নামাজটা পড়তি না, গিরের ব্যথায়, মাজার ব্যথায় গজবা মারি দিছো, এই কথা জীবনও কইবেন না। আলহামদুলিল্লাহ কর না কেন? আল্লাহ তুমি আমার যে অসুস্থতা দিছো, এটা আমার জন্য আইয়ুব আলাইহিস সালামের সাথে জান্নাতে যাওয়ার একটা টিকিট। ঠিক না বেঠিক? জোরে কন। ভাই তোমরা 4 জন যাইও না এখন, এদিকে আও। লম্বা বেটা তুই যাইস না, হো না চাই না ফ্যান, এদিকে আয়, তুই এদিকে আয়, ঢোক। তুই যে রাস্তা দিয়ে যাবে, রাস্তায় গাড়ি চলে আয়, জায়গায় আয়। ঠিক আছে, আইছে। তুই কি ভাবছিলি আমি তোরে দেখি না? না, আমি গেলে ওয়াশ করি না? আমি সেই বক্তানার যে চোখ বুঝছি তো বুঝছি, 1.5 ঘন্টা পর চোখ খুলবো। উঠবি তো জায়গা, আজকে প্যান্ট ফুন খুলে রেখে দেবো আজকে বেড়া। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে হোক, আমি তারপর ওয়াশ করবো আজকে। এই মুসলমানের বলা, এদিকে থাকা, কষ্টরে কখনো কষ্ট মনে করবি না।
বাংলাদেশে যেটা শেখ হাসিনা জীবনে ভাবেও নাই যে এইভাবে আমার পতন হইব। বিএমপি 15 বছর ধরে খালি চিনকি পাকা মারতাছে। কতক্ষণ না কেন আমরা হুজুররা ওই চিনকি পাকা মারছি, কাম হয় নাই। ধরেন না আইনমন্ত্রী ওই যে হিজড়াটা মাঝে মাঝে কইতো শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেলের চত্বর, কইতো না? এখন তোমার চত্বর কোথায় ভাইবে নাও? ক্ষমতা তোমাকে হাতে না, ক্ষমতা কার হাতে? আস্তে কথা বলে হেতানের রোগ হবে, হেতানি হবে। রাত কেন রোগে ধরবে তোরে? ক্ষমতার মালিক কে? আমি কই নাই, উনি কি কয় তাই শোনো, তারপরে তুমি আল্লাহু আকবার কইও। কেমন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক আমি রব। তোর দেশের র‍্যাব না, আমি রব। কথা কর না কেন? পুলিশ বাহিনী যেই চেতা চেত চলো রে, খাইছে। কথা কর না কেন? এখন দেখেন পুলিশ জনগণের দুলাভাই কয়, আগে অগো দুলাভাই কয় অসুরতারি নাই, এখন ওরা আমাদের দুলাভাই কয়। পুলিশ যে জনগণের বন্ধু এখন বোঝা যায়, এখন আর পকেটে ফুটলা দেয়া যায় না। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর ইনশাল্লাহ বলেন। পুলিশের এটা পাওনা ছিল, 16 বছর পরে আল্লাহ কাজা আদায় করলো। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে, আছে। 13 বছর নবী আমার মায়ের খাইছে, আর আমরা 15 বছর খাইছি। 13 বছর নবী খাইছে। উলামা একরামের জিজ্ঞেন, আমার নবী এমন একজন মানুষ, শোনেন তারে নিয়ে আল্লাহ কি কয়? কি জানাজায় খারাইছো নি কয়টায়? বেড়ে ঢুক, এদিকে এদিকে মোটা পেটে এদিকে ঢুক, ডেঙ্গাই যায়। এই সাদা কাপড়টা খুলে দেন তো হুজুর, জানাজায় খারাইছিল ওরা কয়জন। এদিকে কি ভাবছো রে? আরে যে কি আইছে গোপালগঞ্জের জিনিস, এদিকে আয়। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। বয় বো বিনা জোর করে এক দর করে তো জামা জামা খুইলেও আর শোনা মস্কার। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। আল্লাহ যারা বসবে তাদেরকে আল্লাহ রুলি বানাই দিবেন, আল্লাহ এদের মা বাবাকে মাফ করে দিবেন, আল্লাহ এরা বিয়ে করলে জিনিসটা যেন একের পায়। যে বাবা রে, মহাকাটা এত জোরে চিল্লাস কে? তুই অনেকের সাথে বাউটাও দিয়েছিস না? মোবাইল থো, পকেটে থো। আলহামদুলিল্লাহ বলেন, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সারা বাংলায় জ্বলো, লিল্লাহি তাকবীর। এই আওয়াজের দাম এখনো আছে না নাই? বিগত সময়ে শোনা যাইতো এই আওয়াজ দিলেই বলতে এটা পাকিস্তানের আওয়াজ। হ্যাঁ, এই আওয়াজটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, ঠিক না ঠিক? 13 বছর আমার নবী ষড়যন্ত্রের শিকার ছিলেন। 13 বছর। শোনেন তাহলে, আমার নবীর একবার দুইবার আবু জেহেল মারে নাই, একবার দুই। শেষ হিজরত যেদিন করে যাবে ওদিন কেউ নবীরে মাইরে হেলানো ষড়যন্ত্র চলে। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এখন দিলটা নরম করবেন আর চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিবেন। বহুত হাসছেন, দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এখন রাত 10:30 বাজে, এই টাইমে যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে, আপনার গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। পৃথিবীতে ওনার মতো দয়ালু আর কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। কলিজার টুকরা যুবক ভাইরা, আমার জীবন ভর অনেক কিছু করছো ভাই, নিশা করছো, গুনাহ করছো, যত প্রকার কোয়ালিটির গুনাহ আছে সব করছো।
গুনার কথা মনে করে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা কর, জীবনটা সুন্দর হয়ে যাবে। তুই আর জীবনে কি গুনাহ করছো? নবী যাকে 2 নাম্বার জান্নাতি ঘোষণা দিয়েছে হযরত ওমর ইবনে খাত্তাব, ওয়া আশাদুহুম বিআমরিল্লাহিল আমর, যাকে নবী 1 নাম্বার এত বড় দামি সাহাবী বানাইছে। আবু বকর হলো প্রথম জান্নাতি, দ্বিতীয় জান্নাতি হযরত ওমর। এই ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করতো না। ওমর প্রতিদিন একটা টার্গেট করতো, আজকে বিলাল রে মারমু, আজকে খাব্বাব খোবাইব রে কোবামু, আজকে উসমান রে গলা টিপে ধরমু, আজকে আবু বকরের মাজা ফেলাই দিব। এরকম একটা নিয়ত করে ওমর রাস্তায় নামতো। আজকে নিয়ত করে ফেলাইছে আজকে মুহাম্মদ রে খামু। নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে যে কই বুড়াটা এখানে কই বাকায় আমার নবীরে খাইয়া লাইতেছে আর তুমি নাউজুবিল্লাহ আসতে কও। আলেমুল আমারে খাইয়া লাইতেছে বর্তমানে নাস্তিক গুলে, আর তুমি বইয়ে বইয়ে ঘরে বইয়ে টিস্টস বিটিপো। কথা কন না কেন? হ্যাঁ, ওমর আবু বকর আজকে ঠ্যাং ভাঙবো, ওসমান আজকে খাইছি, আলীরে ঠ্যাং ভাঙবো, সব কিছু বাদ দিয়ে আজকে ডাইরেক্ট মোহাম্মদ রে শেষ করবো। কি হাদিসে আছে না নাই? খালি ষড়যন্ত্রই না, ওমর পুরা ডিক্লার দিয়া দিল, নিজের পাগড়ি খুলা, লাল পাগড়ি খুলা ওমর তরবারি মাথায় বাইন্দা লাল নিশান টানায় দিছে, টিনে লাল রেড সিগন্যাল দিয়ে দিছে, কালকে 11টার ভিতরে মোহাম্মদ শেষ নয় আমি শেষ। খাত্তাবের বলা ওমর জানোয়ারের চাইতে খারাপ ছিল তখন ওমর। জানোয়ার আর কিসের খারাপ, তার সাথে জঘন্য ছিল ওমর। সেই ওমর যদি আনোয়ার হয়ে যাইতে পারে, জান্নাতের 2 নাম্বার সার্টিফিকেট পাইতে পারে, তুই ভাই পারবি না কে? ওমরের মতো তুই তো আর এত গুনাহ করস নাই। আরে একটা লোক নামাজ পড়ে না, মদ খায়, জুয়া খেলে, 24টা ঘন্টা বোতল পকেটে নিয়ে ঘোরে, গাঞ্জার পোটলা নিয়ে ঘোরে, ওর সামনে যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয় ওর কল্লা ফেলাই দিব। এই যে অনেক যুবক ভাই আছে নামাজ পড়সটা খালি শুক্রবারে, শুকুর আলী মুসল্লি, তুই শুকুর আলী জানি, শুকুর আলী হওয়ার পরেও তোর সামনে যদি বাজারে বইয়া কেউ গালি দেয় আমার নবীরে, মানে নিবি ভাই? তুই তো মনে হয় ওই সময় ওর জান তারে টান দিয়ে ছিঁড়ে ফারুমের মুরগির মতো কুত্তারে খাওয়াই দিবি। নামাজ না পড়তে পারে আমার দয়ার নবীরে গালি দিবে, এটা মেনে নিতে পারি না। আর ওমর নবীর কল্লা ফেলাই দেবে। কি মনে করলি তুই বেটা? কত বড় জানোয়ার হলেই ডিক্লেয়ার দিতে পারে। সেই ওমর যদি জানোয়ারের থেকে আনোয়ার হইতে পারে, তুই আর আমি পারবো না কেন? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। হেদায়েত আল্লাহ যাকে দিবে সে পাবে, যে যারে দিবে না ওর গালের মধ্যে আলু ভর্তার মধ্যে ঢুকে গেলেও পারবো না। কথা কন না কেন? কত আলেমের ছেলে আছে গাঞ্জার পোটলা ডেইলি নিয়ে গুজরে, আবার কত একজন রিক্সা চালকের ছেলে বাংলাদেশের একজন মোবাল্লেগ হয়ে গেছে। আছে না নাই? কষ্ট হইতেছে? অজ্ঞামী তারপর অস্কর মাসকে টাকা দিকে ওমর ডিক্লার দিয়ে দিল কালকে 11টার আগে ফাইনাল। আবু জেহেল জরুরি ভিত্তিতে দারুন নাদুয়ার মধ্যে, আবু সুফিয়ানের বাড়ির বারান্দার সামনে ছিল দারুন নাদুয়া, দারুল আবি হুবায়েব, যেটা বাবে ফাতাহ যেটাকে বলা হয় মক্কার। এখনো পর্যন্ত আমি গুনাহগার 2004 সালে দেখছি এই জায়গাটা, এখন ওটা হেরেমের মধ্যে নিয়ে নিছে। দারুন নাদুয়ার ভিতরে এখনো কাউরে নামাজ পড়তে দেয় না, এখনো ওই জায়গাটা ঘেরাও করা, এখনো কোনো শুধু বছরে একদিন খোলেই দারুন নাদুয়া। এখানে বাচ্চা পাহাদের লোকেরা এসে বসে, যেদিন কোরবানির দিন তারা এখানে ইবাদত করে। এই দারুন নাদুয়ার ভিতরে বসে ষড়যন্ত্র হয়ে গেল, আগামীকালকে 11টার সময় ওমর মাথা আনবে, ওমরকে যত শক্তি আছে আমরা করে দেব। এরপরে নাউজুবিল্লাহ আস্তে করে সাহস কত বড় রে বেটা গো। মিটিং এ বসে সভাপতি হলো আবু যে উতবা বিন রুবিয়া। রুবিয়া হলো অনেক বেরেনি, অনেক কঠিন বদমাইশ। উতবা বিন রুবিয়া সম্পর্কে সূরা তহার মধ্যে দেখবেন এর বেরেন ছিল তীক্ষ্ণ। ও সভাপতি, হঠাৎ করে দেখে সভাপতির মাঝখানে আর এক সভাপতি আইছে, এই বড় জুব্বা গায়ে দিয়া, এই দামি সেন লাগাইয়া, হাতে 1000 দ্বারা তসবিহ একটা লইয়া জিকির করতে করতে আইয়া আপনাদের খুবই এক্সপার্ট রে, কই এলাইছেন দাম কইরা চিঙ্কাল আছে। শয়তান মাঝখানে বইয়া কয় আমি পরামর্শ দেই বেটা, হ্যাঁ একবার দিয়ে পরামর্শ নে, কালকে মোহাম্মদের কল্লা কাটার ভিতরে অংশগ্রহণ কে কে করবি, সবচেয়ে দামি কাজ।
মিস্টার শয়তান কয় সবচেয়ে দামি কাজ। হ্যাঁ আল্লাহ রে। আবু জেহেলের পরামর্শ চাই, তুই পারবি কাটতে? আবু জেহেলকে হনো আমি পারতাম, কিন্তু মোহাম্মদের বাড়ির পাশে আমার বাড়ি, মোহাম্মদের 9 জন চাচা এখনো বাইসে রয়েছে, পরে কাটতে গেলেই তো 9 জন চাচা আমারে ছাড়বো, রক্তের বদনা নিব, আমারে বাদ দিয়ে তোমরা একজন দেও। সাহেবা না, আরে কাটতে গেলে আমার ভয় লাগে। সাহেবা পারবো না। এক এক করে সব, আবু সুফিয়ানও তখন তাদের দলে। আবু সুফিয়ান বলে তুমি? আবু সুফিয়ান কয় শোনো, আমি তার দুশ্মন হতে পারি, কিন্তু বেচারার চেহারার দিক তাকাইলে আমার মায়া লাগে। কারণ আবু সুফিয়ানের কপালতে হেদায়েত হইব। হুজুরের চাচাদের মধ্যে আবু তালেবও ওইখানে বসা। আবু তালেব বলে আমারে তো ডাইকেলে সর, তোরা ভাতিজার মাথাটা কাটবি, তবে মনে রাখিস আমি হয়তো তোকে দলের সভাপতি, কিচ্ছু বলবো না, হাওয়া বলবো নাও বলবো না, তবে একটা কথা তোকে কয়ে দেই, তোরা যেই তার মাথা আনতে যাবি আমার বিশ্বাস মাথা দিয়ে আমি। আল্লাহ এত জোরে কেন কয় না রে আল্লাহ? আরে এখানে আল্লাহ আকবার কইবা মিয়া, আল্লাহ রে বড় করবা, এখানে এখানে সুবহানাল্লাহ তো কতই কও, এখানে তো আল্লাহ আকবার কম যায় না? আমি আবার কইতেছি, আবু তালেব বলতেছে তোকে মিটিংয়ে আমি আইছি ঠিকই সভাপতি হিসাবে, মক্কার হেরেমের সভাপতি আমি, আমারে ডাকছর আমি আইছি, তোরা যে এই পরামর্শ করবে এটা আমি জানতাম না, বাতিজার বিরুদ্ধে পরামর্শ করবে এটা জানলাম, আমি আইতাম না, আই এই পড়ছি, আমার বড় ভাই আবুল হাব সেও আইছে, ঠিক আছে সব মাইনে নিলাম। একটা কথা কই, আমরা 8 ভাই তো এখানে বসা, তোকে পরামর্শ দিতেন না, খালি 2 জন আব্বাস আর হামজা নাই, তবে আমার বিশ্বাস আমরা এখানে 8 ভাই যদি থাকি, একটা কথা কই হল, আমার ভাই হামজা একাই যথেষ্ট। আমার বিশ্বাস তোরা যে তার মাথা কাটতে যাবি, মাথা কাটা তো দূরের কথা, মাথা দিয়ে যাবি। কারণ আমি তো মোহাম্মদের চিনি, কারণ 8 বছর 3 মাস 10 দিন বয়সে আমি মোহাম্মদের রাস্তাতে করে আমার আব্বার কাছ থেকে আমার ঘরে উঠেছি। তোরা কি জানোস? ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت। মুহাম্মাদের কারণে আমরা কোন জায়গায় গরমকালে কোন জায়গায় ব্যবসা করব, শীতকালে কোথায় ব্যবসা করব, এই ডেকোরেশন দিছে আমার আল্লাহ। এই মুহাম্মাদের কারণে, যেই মুহাম্মাদের কারণে আমাকে ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলে দেয়, সেই মোহাম্মদ ঠিক আছে, আমি তোদের পরামর্শ হাজির হয়েছি ঠিকই। আবু লাহাব লাভ দিয়ে কি কয় জানেন? এই বদমাইশটায় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ আল্লাহ এমনি ওরে গজব দিয়ে শেষ করে নেই। নবী যে বারবার আল্লাহর পাও ধরে কাঁদছে, আল্লাহ যতই তুমি কোরআনের আয়াত নাযিল করো, আমার চাচারে মাইরে লেবে, হাত ধরতে কও, পা ধরতে কও, হাম্মালাতুল হাতাব, আমার চাচিরও মাইরে লাইতে কইছো তোমার কোরআনে ফরমান। কিন্তু আমার মায়া লাগে, কারণ আমার এই চাচাটা আমার জন্মের পরে তার নিজের বান্দি সোহাইবাকে আজাদ করে দিছে, সে 10টা উট জবাই দিয়ে কাবা ঘরের সামনে মেহমান খাওয়াইছে। আমার চাচা তো আমার জানের চাইতে ভালোবাসছে, আমার কোলে নিয়ে অনেক কাঁদছে, আমার চাচার পরে যে গজব দিছ ওইটা উল্টো করো, সে আমার চাচা, উল্টো করো। আল্লাহ বলে ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, সম্ভব না, আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটা সিদ্ধান্ত নিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মাঝে মাঝে আমার নবী সিদ্ধান্ত পরিবর্তন করার কথা আল্লাহ বলতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ সব সিদ্ধান্ত পরিবর্তন করতেন না। নবীর চাচা সম্পর্কে নবী 1বার 2বার কাবার দরজা ধরে কান্দে নাই, আল্লাহ আমার চাচা আমার গলিনে অনেক কাঁদছে, আমি নবুয়তের আগ পর্যন্ত আমার চাচা আমার চুমাইছে, আমার দেখে রাখছে, আমার লুঙ্গি পরাই দিছে, কাবা ঘর নির্মাণ করার সময় আমার এই চাচা আবু লাহাব, আমি পাথর মাথায় নিছি বিদায় পাথরের কণা আমার মাথায় ঢুকে গেছে, আমার চাচা আবু লাহাব তার নিজের গালের দাঁত দিয়ে আবার ওই পাথর টাইটা টাইটা উঠেছে, আমার ঘাম গুলা তার লুঙ্গি দিয়ে মুছে দিছে। আমার চাচার এই গজব থেকে রক্ষা করো, মরার আগ পর্যন্ত টাইম দাও। আল্লাহ বলে আল্লাহ, কারণ আজকে আমার নবীরে মারছে, নবীর গলা চিপে ধরছে, নবীর মেয়ে 2টারে মারছে, আমি আল্লাহর মাইন্ড ঠেলাই দিয়ে গেছে, আর নবীর কথায় সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর পরিবর্তন হবে না, আবুল হাব শেষ।